আজকের এই রেসিপিটি দেখার পর বলবেন আগে কেন এই রেসিপিটা জানা ছিল না। ডিম দিয়েও যে এত সহজে এত মজার একটা নাস্তা বানানো যায়, আগে জানলে রোজই বানাতে চাইতেন। খেতে যেমন মজার হয় আর তৈরি করাও খুবই সহজ। যারা ভাবছেন ডিম দিয়ে নতুন কি তৈরি করা যায়, তারা অবশ্যই এই রেসিপিটা দেখে নিতে পারেন। বিকেলের নাস্তায় বা অতিথি আপ্যায়নে খুবই কম সময়ে এবং খুবই কম উপকরণে এই নাস্তাটা বানিয়ে দিতে পারেন। আশা করব এটা বানানোর পর পরিবারের ছোট থেকে বড় সবাই খুব মজা করে খাবে। চলেন নাস্তাটা তৈরি করে নিই। এই তো এখানে আমি 3টা মাঝারি সাইজের ডিম নিয়ে নিয়েছি। এখন একটা মিক্সিং বোলে আমি হাফ কাপ পরিমাণের মতো পেঁয়াজ কুচি, সাথে 3টা কাঁচামরিচ কুচি, 2 টেবিল চামচের মতো ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম। এখন হচ্ছে 1 প্যাকেট নুডলসের মশলা দিয়ে দিব। এটা ঘরে ছিল তাই দিলাম। তো আপনারা চাইলে এটার পরিবর্তে ম্যাগি ম্যাজিক মশলাটাও দিতে পারবেন, অথবা ঘরে বানানো যে কোনো চাট মশলা অথবা নুডলস মশলা হলে সেটাও দিতে পারবেন। নাস্তাটাকে ঝাল করার জন্য 1 চা চামচের 3 ভাগের 1 ভাগ লাল মরিচের গুঁড়া আর স্বাদ মতো লবণ দিয়ে এখন সবকিছুকে খুব ভালো করে আমি মেখে নিব। আর এই মাখানোর কাজটা আমি হাত দিয়ে করছি, এতে করে মাখানোটা খুব ভালো হবে। এই তো আমি কিছুক্ষণ মেখে নেওয়ার পর এখন হচ্ছে আমি এখানে যে 3টা ডিম নিয়েছিলাম, 3টা ডিম ভেঙে দিয়ে দিচ্ছি। 3টা ডিম দিয়ে আজকে পরিবারের জন্য এই নাস্তাটা তৈরি করব আর সবার সুন্দরভাবে হয়ে যাবে। যদি আপনাদের পরিবারের সদস্য বেশি থাকে তাহলে ডিমের পরিমাণটা একটু বেশিই নেবেন। এখন একটা হ্যান্ড উইক্সের সাহায্যে সব কিছুকে খুব ভালো করে আমি মিশিয়ে নিব। আপনারা চাইলে এই ডিমের মধ্যে কিছু সবজিও অ্যাড করে নিতে পারবেন, যেমন ক্যাপসিকাম, গাজর, টমেটো কুচি করে এগুলো দিয়ে দিলে আরও ভালো লাগে খেতে আর দেখতেও অনেক বেশি সুন্দর হয়। তো এটা কিন্তু মাখানো রেডি। এখন হচ্ছে এটাকে এরকম একটা মোল্ডের ভেতরে আমি সেট করে দিব। আর মোল্ডে আমি একটু হচ্ছে তেল ব্রাশ করে নিচ্ছি, এতে করে আনমোল্ড করতে সুবিধা হবে আর কি। আমি একটা এরকম লম্বা শেপের হচ্ছে মোল্ড নিয়েছি। আপনারা চাইলে গোল শেপেরও যে মোল্ডগুলো থাকে সেগুলোতেও সেট করতে পারবেন। ডিমের ওই মিশ্রণটা এটার মধ্যে ঢেলে দিলাম। এখন হচ্ছে আমি পানির মধ্যে ভাপে বসিয়ে দিব। এই ডিমটাকে আমি ভাপে সিদ্ধ করে নিব। তো একটা প্যানে কিছুটা পানি বসিয়ে এরপর হচ্ছে প্যানের মধ্যে দিয়ে দিলাম। এরপর আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। আর ঢাকনার যে ছিদ্রটা থাকবে অবশ্যই সেটা আটকে দিতে হবে, যেন ভেতরে ভাপটা বের না হয়ে যায়। আমি ঘড়ি ধরে 15 মিনিটের মতো এটাকে রেখে দিয়েছিলাম, চুলার আঁচটাকে মিডিয়ামে রেখে। আর এই 15 মিনিটের মধ্যে খুব সুন্দরভাবে কিন্তু এটা সিদ্ধ হয়ে গিয়েছে, মানে ডিমটা একদম হয়ে গেছে। এখন হচ্ছে একটা ছুরির সাহায্যে আমি 4-5টাকে এভাবে করে একটু ছাড়িয়ে নিচ্ছি। এরপর একটা প্লেট নিয়ে নিলাম। এখন হচ্ছে এটাকে আনমোল্ড করে দিচ্ছি। দেখতেই পারছেন কত সুন্দরভাবে এটা কিন্তু বের হয়ে এসেছে। ওপরের দিকটা হয়তো একটু নষ্ট হয়ে গিয়েছে, একটু লেগে গিয়েছিল আর কি। তো যাই হোক, এখন এটা ঠান্ডা হওয়ার পর আমি এটাকে একটা ছুরির সাহায্যে এরকম স্লাইস করে কেটে নিব। আমি একটু মিডিয়াম পুরুত্ব রেখে কিন্তু কেটে নিয়েছি, বেশি মোটাও করে নিই বা একদম চিকনও করে নিই। চিকন কিন্তু করলে এটা ভেঙে যেতে পারে, তাই একটু মিডিয়াম করে আমি কেটে নিয়েছি। এই তো দেখতেই পারছেন কত সুন্দরভাবে এটাকে কেটে নিয়েছি। চাইলে কিন্তু এভাবে আপনারা রান্নাও করে খেতে পারবেন, একটু অন্যরকম হবে। এখন হচ্ছে আমি এগুলোকে কোটিং করে নিব। কোট করার জন্য আমি প্রথমে একটা বাটির মধ্যে নিয়ে নিলাম হাফ কাপ পরিমাণের মতো ময়দা। তার সাথে আমি 3 টেবিল চামচের মতো হচ্ছে দিয়ে দিয়েছি বেসন। এরপর আমি এখানে 1 চা চামচের 3 ভাগের 1 ভাগ দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স, মানে শুকনো মরিচের গুঁড়া। এর মধ্যে আবার দিয়ে দিচ্ছি সামান্য একটু পরিমাণের মতো লাল মরিচের গুঁড়া, জাস্ট কালারের জন্য। আর চিলি ফ্লেক্সটা দিয়েছি একটু ঝাল হওয়ার জন্য। এখন সামান্য একটু পরিমাণ লবণ দিয়ে এগুলোকে খুব সুন্দরভাবে আমি মিশিয়ে নিলাম। এটা একদম রেডি। এখন একটা সাইডে রেখে দিয়েছি। প্রথমে হচ্ছে আমি একটা ডিমের স্লাইস নিয়ে প্রথমে যে আমি বেসন আর ময়দার মিশ্রণটা রেডি করেছি সেটার মধ্যে কোট করে নেব। এরপর আমি সাদা পানির মধ্যে একদম নর্মাল পানি নিয়েছি, সেটার মধ্যে আমি কয়েক সেকেন্ডের মতো ডিপ করে সাথে তুলে আবারও হচ্ছে ময়দার ওই মিশ্রণের মধ্যে খুব ভালোভাবে কোটিং করে নিব। যেভাবে চিকেন ফ্রাই হচ্ছে কোটিং করা হয় ঠিক সেরকমভাবেই কিন্তু কোটিং করে নিচ্ছি, যাতে ওপরের লেয়ারটা অনেক বেশি ক্রিস্পি হয়। আমি তো 2বার করে কোটিং করে নিয়েছি, আপনারা চাইলে 3বার অথবা 1বার করেও করতে পারবেন। আবার আপনারা চাইলে এভাবে করে কোটিং করে এগুলোকে কিন্তু সংরক্ষণ করেও রাখতে পারবেন। এতেও আমার সবগুলো ডিম কোটিং করা হয়ে গেছে। এখন হচ্ছে তেলে ভেজে নিব। তো আমি আগে থেকে প্যানে পর্যাপ্ত পরিমাণ তেল গরম করে রেখেছিলাম। এখন হচ্ছে এক এক করে দিয়ে দিব। চুলার আঁচটাকে মিডিয়ামে রেখে একটু ধৈর্য সহকারে কিন্তু এই নাস্তাগুলো ভেজে নিতে হবে। এক পাশ ভাজা হলে একটু উল্টে দিব, যেন অপর পাশটা খুব সুন্দরভাবে ভাজা হয়ে যায়। আর দেখতেই পাচ্ছেন খুব সুন্দর কিন্তু একটা কালারও চলে এসেছে। আমি আর বেশি গাঢ় কালার করে ভাজবো না, ঠিক এরকম একটা বাদামি রং করেই ভেজে নিব। এখন হচ্ছে আমি এগুলোকে তুলে নিচ্ছি। আর দেখেন নাস্তাগুলো কত লোভনীয় দেখাচ্ছে, আর ওপরের দিকটাও কিন্তু অনেক বেশি ক্রিস্পি হয়েছে।
যারা ডিম দিয়ে নতুন কিছু বানাতে চাইছেন তারা অবশ্যই এই নাস্তাটা একবার হলেও ট্রাই করে দেখতে পারেন। বিকেলের নাস্তায় বা অতিথি আপ্যায়নে খুবই কম সময় এবং খুবই কম উপকরণে কিন্তু এই নাস্তাটা বানিয়ে দিতে পারেন। বিকেলে 1 কাপ চায়ের সঙ্গে এইরকম মুচমুচে একটা নাস্তা হলে কিন্তু বেশ জমে যায়। আপনারা চাইলে এই নাস্তাটা কিন্তু যে কোনো সস বা চাটনির সাথেও পরিবেশন করতে পারেন। অনেক সময় কিন্তু বাচ্চারা ডিম খেতে চায় না, চাইলে কিন্তু আপনারা এই নাস্তাটা বানিয়ে বাচ্চাদেরকে দিতে পারেন। আশা করছি তারা বেশ মজা করে খাবে। আশা করছি বরাবরের মতো আমার আজকের এই রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। তাহলে আজ এখানে বিদায় নিচ্ছি, চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকুন, আল্লাহ হাফেজ।